জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। ন্যাপ এক্সপোর উদ্বোধন। সারা দেশে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। কারিগরি শিক্ষা বোর্ডের ঘটনায় জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালেন ডিবি প্রধান। এটিএম বুথের গার্ড হত্যার প্রধান আসামি গ্রেফতার। এবং 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে বন্দি বিনিময় সহ 6 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সেই টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হলে বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এইচএমইত রিপোর্ট। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে যদি জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হতো তাহলে এর বিরূপ প্রভাব থেকে বিশ্বের মানুষ রক্ষা পেত। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আগামী 27 বছরে ন্যাপ গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এ সময় বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। এইচএমইত এশিয়ান টেলিভিশন। তীব্র তাপদাহে পড়ছে দেশ। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এ অবস্থায় নতুন করে সারা দেশে 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এর আগে গত 19 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রথমবার 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। বসন্তের দিন ফুরিয়ে রুক্ষ প্রতিকৃতিতে এখন কেবলই সূর্যের সীমাহীন উত্তাপ। সেই উত্তাপে শরীর যেমন পুড়ছে, তেমনি পেটের জ্বালা সামাল দিতে নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, গরমে তো বটেই, এই অবস্থা চলতে থাকলে মরতে হবে না খেয়ে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশাখের পূর্ব থেকে খরতাপে পুড়ছে পুরো দেশ। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় এই গরমে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ।
রৌদ্র গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরে কাজে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। একটু স্বস্তি পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন রাস্তার পাশে গাছের ছায়ায়। গেঞ্জি করতে লইছি শার্টরা হনি জানা গরম, রোডের গরম তরো বেশি, গাড়ির গরম, রোডের গরম, সব কিছু গরম। আয় তো মামা কমছে রোদের কারণে, আর আমরা ওরকম একটা গাড়ি চালাতে পারি না, আস্তে আস্তে চলা যা কোনো মতো সংসার চালাতে হয়। জীবিকার তাগিদে উপায় না দেখে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। অনেক কম, মানে আপনার রাস্তাঘাটে মানুষ নেই, গরমে ঘরের ভিতরে তাহে অনেক তো দিনমজুর মনে করেন নাম করে সেরকম ইনকাম হইতেছে না তাপমাত্রার মধ্যে। অসুস্থ হলে কোনো করা কিছু আছে, পেটে খাবে জি, বউ আছে ছোলাটা খাবে কি। বড় আক্ষেপ করি বললেন, রোদ বৃষ্টি আর ঝড় শীত যাই হোক না কেন রাস্তায় বের না হলে মরতে হবে না খেয়ে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে তীব্র গরমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর সংখ্যা। হঠাৎ বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই উপজেলার গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ 40-এর ঘরে ওঠানামা করছে। সোহানুর রহমান শিপনের রিপোর্টে জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গত কয়েকদিন ধরে তীব্র গরমে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানুষ। দিন কিংবা রাত তাপমাত্রার পারদ ওঠানামা করছে 40-এর ঘরে। এতে হঠাৎই বেড়েছে গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত 10 থেকে 15 জন রোগী আসছেন। শয্যা সংকটে তাই অধিকাংশ রোগীরই ঠাঁই হচ্ছে বারান্দা ও মেঝেতে। যতবার বাইরে হচ্ছে ততবার স্যালাইন পানি খাচ্ছে, তবুও ঠিক হয় না। পাতলা পায়খানার বমি, আল্লাহর রহমতে এখন ভালো। প্রথমে নিউমোনিয়া হয়েছিল, তারপরে নিউমোনিয়া সারিছে, ডায়রিয়া হয়েছে। এখন ডায়রিয়া নিউমোনিয়া দুটাই আছে। 24 ঘন্টায় 15টা, 17টা, 18টা, 20টা করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এমনি রোগী, জেনারেল রোগী তো ভর্তি হচ্ছে, তার সাথে শুধুমাত্র ডায়রিয়াই 20টা। হঠাৎই রোগীর বাড়তি চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তার ওপর জনবল সংকটে অব্যাহত চিকিৎসা সেবা। তাপমাত্রার বৃদ্ধির কারণে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি হাসপাতালে আমাদের লোক সমাগম বেশি, তাপমাত্রা বেশি, শুধুমাত্র এই ফ্যানে আসলে কভার করা মুশকিল। রোগীরা বেহাল দশার মধ্যেই আছে। তো আমাদের যতটুকু সম্ভব আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি এবং রোগীরাও সহযোগিতা করছেন। 21শে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা 93 জন। এর মধ্যে 23 শিশুসহ 37 জনই ডায়রিয়ায় আক্রান্ত। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের দেওয়া তথ্যে যাদের নাম আসছে তাদের সকলকে জিজ্ঞাসা করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে ঈদের একদিন আগে এজিএম বুথের সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। একই দিনে উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র্যাব। সাইফুল ইসলাম নাওয়ানের রিপোর্ট। গত 10 এপ্রিল ভোর আনুমানিক 5টায় গুলশান শাহাদাতপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ডকে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আরিফুল ইসলামকে গ্রেপ্তার শেষে সংবাদ সম্মেলন করেন গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন আরিফুল ইসলাম। একটা মানে হত্যাকাণ্ড, এবং সেখানে সে একদম মানে পরিষ্কারভাবে যা বলেছে, আমাদের ক্যামেরা এবং তার জবানবন্দি, তার ড্রেস, সব কিছুই কিন্তু সে আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার করলাম, সে 164-এ যা যা বলেছেন তা আমরা অনেক কিছু শুনেছেন। যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। এদিকে শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নামে প্রতারণার মূল পরিকল্পনাকারী জাকির হোসেন এবং উসমান গনি সহ এই চক্রের 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 5। র্যাব জানান, এই চক্রটি 2007 সাল থেকে সাধারণ মানুষের সাথে
প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। যে সকল মোবাইল নাম্বার দিয়ে তারা এই সকল কাজগুলি করে, অলরেডি আমরা প্রায় 1861টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, যেগুলো আমাদের কাছে আছে। বাপ্পি মোল্লা, বাবা হচ্ছে খোকন মোল্লা, তার একদিনে তার অ্যাকাউন্টে এইভাবে 8,85,000 টাকা এসেছে। এবং আমি যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন, আমরা যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে। এমন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে কারো বিকাশ, নগদ এবং ব্যাংকের তথ্য মোবাইল ফোনে না দেওয়ার আহ্বান জানান র্যাব। সবচেয়ে বড় সাজেশন হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কিন্তু সবসময় দেখি যে ওটিপি নাম্বার কাউকে দিবেন না, ওটিপি নাম্বার কাউকে দিবেন না। সো এগুলো যদি আমরা সতর্ক হই, ওটিপি নাম্বার যদি না দেই, তাহলে কিন্তু সবচেয়ে আমরা এই প্রতারণা থেকে বাঁচতে পারি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, একটি বিশেষ বিমানে আজ বিকাল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর। আগামী 23 এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। তার সফরকালে 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সকাল 9:30টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাসান। নিহতের চাচাতো ভাই আরিফ জানান, হাসান ভারত থেকে চিনি চোরাচালানে শ্রমিকদের কাজ করতেন। সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের টেকনাফ থেকে উখিয়ায় বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশা থামিয়ে পল্লী চিকিৎসক সহ 2 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গেল রাত 9টার দিকে টেকনাফের হোয়াইকাং ও শামলাপুর ঢালাই এই ঘটনা ঘটে। অপহৃত 2 জনের একজন হলেন উখিয়ার ফাইনখালী এলাকার জাকির হোসেনের পুত্র জাহির উদ্দিন। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্বজনরা জানায়, প্রতিদিনের মতো চেম্বার শেষ করে একটি জরুরি কাজে বাড়ি ফিরছিলেন পল্লী চিকিৎসক। তার সাথে একজন যাত্রীও ছিল। প্রতিমধ্যে শামলাপুর ঢালায় আসলে ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে তাদের আর কোনো খবরাখবর পাওয়া যায়নি। ভিকটিমদের উদ্ধারে কাজ শুরু হয়েছে বলে জানায় পুলিশ। ফরিদপুর বাস পিকআপ সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে র্যাব। সকলে র্যাব 10-এর অধিনায়ক KM শাইখ আক্তার এ তথ্য জানান। এ সময় তিনি জানান, ফরিদপুর র্যাব ক্যাম্পের আভিযানিক উত্তরা ইউনিক পরিবহনের চালকের পরিচয় শনাক্ত করে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গত 16 এপ্রিল ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায় বাস ও পিকআপের সংঘর্ষে 15 জন নিহত হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel।
চট্টগ্রামে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বঙ্গবন্ধু কনফারেন্স হলে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিবৃন্দ। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। ন্যাপ এক্সপোর উদ্বোধন। সারা দেশে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। কারিগরি শিক্ষা বোর্ডের ঘটনায় জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালেন ডিবি প্রধান। এটিএম বুথের গার্ড হত্যার প্রধান আসামি গ্রেফতার। এবং 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে বন্দি বিনিময় সহ 6 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।